হবে না বান্ধবী। ওকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ দিয়েছি, কারণ আমাদের কামলা মহিলা ভূত দেখার তাইলে আমার ব্লগের মধ্যে কামলার মহিলা। তোমরা যদি কেউ ওকে পছন্দ করো অবশ্যই বিয়ের আলাপ কথা। হ্যাপি বার্থডে টু ইউ। আমার লয়ালিটি বজায় থাকে। আর তুই আমি প্রাউড ফিল করি ওরকম একটা বান্ধবী পেয়ে। দেখুন আমরা সবাই মিলে ভবিষ্যতে 1 বছর পর্যন্ত শেষ হয়ে যাবো। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জনা সিনহা ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আজকে খুব ভালো আছি না। এই হচ্ছে আমার বান্ধবী, আর আরেক বান্ধবী হচ্ছে ইনি। তারা দুইজন এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। আমি সত্যি খুব সারপ্রাইজ হয়ে গেছি। তো আমি তো মনে করছি বাড়িতে যাবো না, কোনো সেলিব্রেশন হবে না, কিন্তু আমি ভাবতেই পারিনি এভাবে একটা সারপ্রাইজ পাবো। কিছু কথা এলে আমার ব্লগের মধ্যে কিতাব আমি বলতে না, আমি খালি কেমন কি অবস্থায় দেখছি বেটা নিয়ে আরে কস না কেমন অবস্থায় দেখছো সবাই? কামলার মহিলা। আমি বাড়িতে কামলা মহিলার মতো থাকি, তো আমার সেই রূপ কেউ দেখিনি, আজকে প্রথমবার দেখলো। এরপর আমি আবার সুন্দর হয়ে গেছি। কারণ তুই কিছু কম, আমার বান্ধবী খুব লাজু। তোমরা যদি কেউ ওকে পছন্দ করো অবশ্যই বিয়ের আলাপ কথা। ভালো, খুব লাজু, শান্ত শিষ্ট, বাড়ির সব কাজ পারে। বাড়ির সব কাজ পারে, পড়াশোনাতে অনেক ভালো। দেখে থাকো, কেউ যদি পছন্দ হয় অবশ্যই ওর জন্য বিয়ের আলাপ পাঠাবে। ওর আশা হয়ে গেছে, আর ওর জন্য পাঠাতে হবে না, ওর জন্য ওর জন্য পাঠাতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। ঠিক আছে, কিছু কো कहाँ से आते हैं? কিছু কো আরে সারা জীবন থাকবো তো ইউটিউবে দিতে। কি বলতে চান এদিকে এখন কো কিছু বলবেন? বাবা বাবা অনেক কিছু বলেছেন বাবা, কত কিছু বলতে তাই কো। ওকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ দিয়েছি, কারণ আমাদের কামলা মহিলা ভূত দেখার থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমার এত তারিফ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও কাটবি নে ওই স্পার্কলটা কাট কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. এই বান্ধবী আয় দিকে যা। এখন না একটা কথা শোন। আয় তুই আয়। আমারে কি লিগা? লো বান্ধবী লো নো এত বড় কি লিগা? লস না আরে ধরে দেবো কত? ওই প্লেট লো এখানে আছে, দিতে ইচ্ছা লই এলা ওইখানে প্লেট বাটি সব আছে। ইডিলো কি দাম দিটা? আমি পেট ব্যথা না। না না ইটি লো পেট ব্যথা মিষ্টি খাওয়া যায় না। অ্যাক্টিং করতে ভিডিও করতেছে।
তুই দেখাইলা তুই কি পরিমাণ লয়ালটা দেখাস না দাদা খুশি হইব দেখাস না তুই কি পরিমাণ লয়াল এই জিনিসটা দেখ হ্যাঁ ক ক মানে কেউ হাঁটিয়া গেলে এক্সাম জমাইতেছে হ্যাঁ 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 তখন বাতাসটা বাড়ি লাগে হ হ বিপরীতমুখী হ্যাঁ কেমনে হাঁটস আচ্ছা কেমনে হাঁটস দেখাইলা হ্যাঁ मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है আর তুই কেমন লয়াল না তুই তুই আসলে সত্যি লয়াল আমি ব্লগে দিতে পারি এই জিনিসটা দিতে পারি দাদাকে দেখাবো আর কি দাদার কাছে ব্লগটা শেয়ার করবো এই জায়গাটা ঠিক আছে ইয়েস না তোর লয়াল আইব ভবিষ্যতে আইব এই মানুষের বেতলা লয়াল আর আমি কেমন লয়াল আমি আমি নিজেও যাই না সকাল 7টা একটা 8টা 12টা দুপুরে চেঞ্জ হইতে পারে हरामी हो বান্ধবী তোর আর আমার দ্বারা কি প্রেম হবে না বান্ধবী আমাদের কি বিয়ে হবে না ওই তো না বিয়ে কি তাহলে তুই এমন করসকে না এই বান্ধবী সত্যি লয়াল আমি প্রাউড ফিল করি ওরকম একটা বান্ধবী चुप हो जा साथ में फिर चुप পরে কি জানি করি না না এটা তো না মা আমার দাদার সাথে তো উপায় আছে দৌড়িয়া ফেলবো ট্রাকে আসলে দাদা দেখা আমাকে দেখাইছো সেই জায়গাটা কেমনে হাঁটো আসলে খুশি হবো না না সুন্দর লাগতেছে এই জিনিসটা আমি আমার ইউটিউবের ভিতরে একটা দিব সারা জীবনে দেখে দেখো আমরা সবাই মিলে ভবিষ্যতে 1 বছর পর শেষ হয়ে যাবে দেখো তোমার মানে কি হয়েছিল ইয়েস আমার বান্ধবী ছেলের লগে আমার মেয়ের বিয়ে দেবো ওই নাই তো এমন আছে না আমি পুরো পুরো সত্যি না তোর আগে ছেলে ওইটাই জানবো বাই সবাই চলে গেছে তো আজকে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি আমি তো ভাবতেই পারিনি যে আজকে আমি এরকম একটা সারপ্রাইজ পাবো আমার সকাল থেকেই মনটা অনেকটাই খারাপ ছিল মানে এইবার ভেবেছিলাম বাড়িতেও যাইনি এবার প্রথমবার আমি আমার জন্মদিনের দিন বাড়িতে নেই তো সকালে আমাকে মাম্মি পাপা ভাই সবাই অনেক সুন্দর সুন্দর উইশ করেছে এছাড়াও কালকে রাত্রে 12টার সময় থেকে স্টার্ট হয়েছে আমাকে উইশ করা কম হলেও 70 থেকে 80টা আমাকে বার্থডে উইশ এসেছে আমার কাছে আমি প্রচণ্ড পরিমাণে খুশি তো ওরা সবাই চলে গেছে তো আমি তো জানতাম না ওরা আসবে এভাবে সারপ্রাইজ দেবে আমাকে তো ওদের জন্য আমি কিছু করতে পারিনি তো ভাবলাম এর জন্য অনেকটা পরিমাণে খারাপ লাগছে কিন্তু আমরা অবশ্যই বাইরে বেরোবো বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করবো আরও অনেক মজা করব এখন ওদের জন্য কিছু করতে পারলাম না কী করবো সরি তো বিকালবেলা আমরা বেরোবো টাউনে যাব টাউনে গিয়ে আবার এনজয় করব আজকে আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না কারণ মনটা অনেকটাই খারাপ ছিল তো ওদেরকে দেখার পর আমার এতটা পরিমাণে ভালো লেগেছে আমি সাথে সাথে ক্যামেরাটা অন করে দিয়েছি যা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার ব্লগের মধ্যে আমার ফ্রেন্ডসদেরকে দেখাই না তোমরা হয়তো দেখেছো বেশি একটা দেখাই না কিন্তু আজকে ওদের পারমিশন নিয়ে আমি সব কিছু শ্যুট করেছি আর সব কিছু তোমাদের সাথে শেয়ারও করবো তো আজকে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এছাড়াও আমার কলেজের ফ্রেন্ডসরাও অনেকটাই ভালো আর আমার স্কুলের ফ্রেন্ডসরাও অনেকটাই ভালো কালকে থেকে তো সুন্দর সুন্দর উইশ করেছে আমাকে আমি ভাবতে পারিনি আমাকে এত 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 উইশ করবে সবাই তো এর জন্য অনেকটাই থ্যাংক ইউ তোমাদেরকে আমার দিনটা এতটা পরিমাণ স্পেশাল করার জন্য তো চলো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি স্নান করবো স্নান করে রেডি হবো আর বাইরে একটু বৃষ্টিও হচ্ছে তো বের হবার প্ল্যানিং আছে অবশ্যই আমরা বের হবো
এখন বিকাল হয়ে গেছে আর দিনের অবস্থাটাও বেশি একটা ভালো নেই, কারণ বৃষ্টি হবে এমন অবস্থা। তো এর জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। তো এখানে আমি পরবো হচ্ছে কি এই ব্ল্যাক কালারের প্যান্টটা মানে জিন্সটা, আর সাথে পরবো হচ্ছে কি চিকেন কারি কুর্তিটা। এই কুর্তিটা অনেক মাস আগে কিনেছিলাম কিন্তু একদিনও পরা হয়নি, তো ভাবলাম চলো আজকে চিকেন কারি কুর্তিটাই আমি পরে ফেলি। তো দেখো চিকেন কারি কুর্তিটা আমি পরে ফেলেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি চিকেন কারি কুর্তিটা কিনেছিলাম অনেক শখ করে, সবাই পরে কিন্তু আমার কাছে ছিল না চিকেন কারি কুর্তি, তাই। আর একটা খুব দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমি বেরোনোর পর আর কোনো ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি, এটা খুব দুঃখের একটা বিষয়। জানি না কিভাবে দিনটা কেটে গেছে আর বুঝতেই পারিনি। আর এখানে আমি একদম রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। তো কি হয়েছে ভিডিও শেয়ার করতে না পারলেও তোমাদের সাথে আমি সাইডে কয়েকটা ফটো অবশ্যই শেয়ার করে দিচ্ছি, দেখে ফেলো। তো গেছিলাম আমরা, অনেকটাই মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। তো সব কিছু শেয়ার করতে পারলাম না, আমি কি বলবো, আমি কেন ভিডিও করিনি কি করিনি আমি সেটা বুঝতেই পারিনি, কারণ সবসময় ভিডিও করার কথা মাথাতেও থাকে না, ভুলেই গেছিলাম। যাবার পর অনেক ঘোরাঘুরি করেছি, তো এর জন্য হয়তো আমার মনে নেই, এর জন্য কয়েকটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আজকের দিনটা এত স্পেশাল করার জন্য তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর আমি তো একদম রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ব। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা জানাবে আমাকে কেমন লাগছে। তো চলো আজকে যেন বাই বাই।